বন্ধুরা, আমি রানীবালা পাল সকলকে আমার শুভ নিউ ইয়ারের শুভ আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কবিতা উপহার। আজকের যে কবিতাটা নিরক্ষর মায়ের চিঠি, আমি আবৃত্তি করে শোনাচ্ছি। যদি ভুল ত্রুটি থাকে আমায় ক্ষমা করে দেবেন। নমস্কার। নিরক্ষর মায়ের চিঠি। দেবকান্ত মল্লিক আমার নাম, পিতা ঈশ্বর সুকান্ত মল্লিক। ছোট্ট থেকেই পিতাহারা অভাগ্য আমি, মা হলেন সুভদ্রা মল্লিক। নিরক্ষর মা যে আমার অতীব সোহাগিনী, অতীব বুদ্ধিমতী। স্কুল কলেজেতে বুড়ো আঙুলের ছাপ দিয়ে ভর্তি করেন আমায় তিনি। এখন আমি খুশিতেই করেছি দক্ষতার সাথে MSc পাস। গর্বের বিষয় ফার্স্ট ক্লাস ফার্স্ট, সাথে ইংলিশে অনার্স। পাস করার 1 মাসের মধ্যেই দূরের এক শহরে উচ্চ বিদ্যালয়ে আমি নিযুক্ত হই প্রধান শিক্ষকের পদাধিকারী। আমি আমার নিরক্ষর মায়ের হাসি খুশি আশীর্বাদ নিয়ে শিরে আনন্দেতে চলে গেলাম সেই উচ্চ বিদ্যালয়ে জয়ন্তীতে শহরে। সইল না এত সুখ আর। 1 সপ্তাহের পরে চলে গেলেন নিরক্ষর মা যে আকাশের তারা হয়ে আমায় ছেড়ে। টেবিলেতে ছিল একখানি আমার লাইন টানা ডায়েরি আর পেন। লিখে রেখে গেছে নিরক্ষর মা আমায় চিঠি, শুধুই সোজা লাইন টেনে টেনে। অনুভবে বুঝি আমি কি লিখেছেন আমার নিরক্ষর মা মনি। তাই বলি, মা গো, চিঠি পেলাম সোনা রথের আলোয় ঝিকিমিকি। অশ্রু জলের কালি দিয়ে লিখেছ আমায় কত কি। হরফ করা লেখায় তোমার খোকাকে লিখেছ চিঠি নিজে হাতে। একা একাই জ্বরের ঘোরে শুয়েই নিরালাতে। লিখেছ মাগো তুমি, খোকা লিখনু তোকে এই ভোরে ভোরে। স্কুলের তোর ছেলেদের মানুষের মতো মানুষ করি সরে। খোকা তুই কেমন আছিস বাবা, কেমন আছিস ওরে। কাল থেকে জ্বরটা আমার খুবই বেড়েছে, উঠতে পারি না রে। কদিন হলো তোর সাথে হয়নি বাবা বলা যে কোনো কথা। তোকে না দেখতে পেলে বাবা ঠিক থাকে না আমার মাথা। আমায় কবে নিয়ে যাবি বাবা তোর কাছে আপিসে। তোর কষ্ট আমি তো বুঝি বাবা, ঠিক যাবো রে তোর কাছে। ও আমার স্নেহময়ী, আমার নিরক্ষর মা মনি। পেলাম তোমার চিঠি এই রোদ ঝলমল প্রভাতে আমি। নমস্কার বন্ধুরা।